নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই অর্পিতার ছবি ঘরে। আজ আমি তোমাদের নিয়ে যাব এক মন মাতানো প্রাকৃতিক সফরে, ঝাড়খণ্ডের ঘাটশিলা ও দলমা রেঞ্জের পথে। পাহাড়, নদী, ঝর্ণা আর নিস্তব্ধতার এক অপূর্ব মেলবন্ধন পাওয়া যায় এই জায়গায়। খুব ভোরবেলায় আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 6:30টার টিটলাগড় এক্সপ্রেস। ঘাটশিলা যাওয়ার এই জার্নিটা এক অসাধারণ অভিজ্ঞতা। জানলার বাইরে সবুজ বন, ছোট ছোট গ্রাম আর পাহাড়ের ছায়া ফেলে এখন ট্রেন ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে। ঘড়ির কাঁটা এখন 9:30 আর আমরা পৌঁছে গিয়েছিলাম ঘাটশিলা স্টেশনে। স্টেশনের বাইরে প্রচুর অটো রয়েছে। আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল ঘাটশিলা রামকৃষ্ণ মিশনে। আমাদের থাকার ব্যবস্থা হয়েছে এই রামকৃষ্ণ মিশনে। দারুণ সুন্দর একটা জায়গা। বেশ অল্প অল্প বৃষ্টি পড়ছে। আমরা জাস্ট এই মুহূর্তে পৌঁছালাম। আমাদের কিছু ফর্মালিটিস এখন হচ্ছে। এখানে বুকিং করতে হলে তোমাদের মেল আইডিতে বুকিং করতে হবে। ওনাদের মেল করলে যদি রুম ফাঁকা থাকে ওনারা তবে রিপ্লাই দেবেন, আর সেই অনুযায়ী রুম বুক করা হয়। তো এখানে রুমের ট্যারিফ রয়েছে পার পারসন, থাকা খাওয়া নিয়ে নন এসি 500 টাকা আর এসি 700 টাকা। আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের টাইম আছে মোটামুটি 12:30 থেকে 1:30টার মধ্যে। আর যেহেতু আমরা অনেকটা লেটে পৌঁছেছি তাই আমরা এখন ব্রেকফাস্ট করব না, আমরা সরাসরি চলে যাব লাঞ্চের জন্য ডাইনিংয়ে। লাঞ্চ শেষে আমরা এখন ঘাটশিলা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। আর সাইট সিনের জন্য আমরা একটা অটো ভাড়া করেছিলাম, যার ভাড়া পড়েছিল 900 টাকা। এখন আমরা যাচ্ছি ফুলডুংরি পাহাড়ে। এই পাহাড়ি পথ ধরে রাস্তা। এই খানিকটা উপরে গেলেই ফুলডুংরি পাহাড়। শুনেছি এই পাহাড় থেকে নাকি ঘাটশিলা শহরটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। তবে চলো দেখে নেওয়া যাক ফুলডুংরি পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আমরা এখন আছি ফুলডুংরি পাহাড়ে, আর এই একটা পাহাড়ি পথ ধরে আমরা এখন এগিয়ে যাচ্ছি। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক, চাঁদের পাহাড় থেকে বেশ নামি নামি উপন্যাস এখানে লিখেছিলেন। তো এই হচ্ছে রাস্তা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মন কাড়তে বাধ্য। অসাধারণ, জাস্ট অসাধারণ। এই সেই জায়গা যেখানে বিভূতিভূষণ বসে নানান অপরাজেয় উপন্যাস লিখেছিলেন। আমরা একদম পাহাড়ের ওপরে রয়েছি এখন। এবার আস্তে আস্তে পাহাড় বরাবর নিচে নামবো, চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এখন আমরা চলেছি বুরুডি লেকের উদ্দেশ্যে। এই বুরুডি লেক যাওয়ার রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা, তার মাঝে ছোট ছোট আদিবাসী গ্রাম, সবুজ মাঠ, আর মাঝে মধ্যে পাহাড়ের হাতছানি। এ যেন এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। আমরা এখন বুরুডি লেকে আছি আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। লেক একদম জলে টইটুম্বুর।
ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বুরুডি লেকে। আর যেহেতু আমরা সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম তাই প্রচুর বৃষ্টি পেয়েছি। এখন প্রচণ্ড রকম এখানে বৃষ্টি পড়ছে, আর একটু বৃষ্টি থামলে আমরা লেকটা ঘুরে দেখব। বৃষ্টি যেন বুরুডি লেকের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছিল। পাহাড়ের কোলে ঘেরা এই লেকের নীল জল যেন আকাশের প্রতিবিম্ব। কি অসাধারণ লাগছে চারপাশটা। যেহেতু প্রচণ্ড বৃষ্টি চলছিল তাই এখানে বসে আমরা একটু হালকা চা খেয়ে নিয়েছিলাম। পাহাড় ঘেরা রাস্তা দিয়ে আমরা এখন চলেছি ধারাগিরি জলপ্রপাতের উদ্দেশ্যে। ফাইনালি আমরা এখন পৌঁছে গিয়েছি ধারাগিরি জলপ্রপাতের কাছে। এখান থেকে 15 থেকে 20 মিনিটের পায়ে হাঁটা পথ। আমরা এখন ধারাগিরি ওয়াটারফলের দিকে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে একদম রাস্তা। আমরা এক আদিবাসী দিদিকে আমাদের গাইড হিসেবে নিয়েছিলাম। তিনি আমাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন ধারাগিরি জলপ্রপাতে। এই ধারাগিরি জলপ্রপাত যাওয়ার রাস্তাটা যে কি অসম্ভব সুন্দর তা মানে বলে বোঝানো যাবে না। পাহাড় ঘেরা, চারিদিকে একদম সবুজ পাহাড় ঘেরা, আর মাঝখান দিয়ে মেঠো পথ, মাঝে মধ্যে জঙ্গল পড়বে, জাস্ট অসাধারণ লাগছে। ধারাগিরি জলপ্রপাতটি সুবর্ণরেখা নদীর একটি উপনদী থেকে গঠিত, যা ঘন জঙ্গলের ভেতর দিয়ে বয়ে এসে একটি পাথুরে ঢাল বেয়ে নিচে নামে। জলপ্রপাতের উচ্চতা খুব বেশি নয়, কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশ পর্যটকদের মনে যেন এক চিরস্থায়ী ছাপ ফেলে। কেন্দু পাতা কাটছো নাকি? না, কি পাতা কাটতে এসেছো? বাগাল। আমরা বাগাল এসেছি। পাহাড়ের বুক চিরে পড়া সাদা ফেনার জলের ধারা, চারপাশের ঘন সবুজ অরণ্য আর পাহাড়ের ছায়া, এই তিনের মেলবন্ধনে ধারাগিরি যেন এক জীবন্ত চিত্রপট। বর্ষাকালে বা বর্ষার পরপরই ধারাগিরি জলপ্রপাতের আসল রূপ দেখা যায়। তখন জলের ধারা অনেক বেশি হয় এবং চারপাশে সবুজে মরা প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। এটি শুধু জলপ্রপাতই নয়, এটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক শান্ত ও নির্জন আশ্রয়, যেখানে শহরের কোলাহল ভুলে মানুষ সত্যিকারের প্রশান্তি খুঁজে পায়। কোথা থেকে আসছিস? কি করবি পয়সা দিয়ে? তোমরা নিশ্চয়ই সানডে সাসপেন্সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রক্ষিণী দেবীর খড়গ গল্পটি শুনেছ। এখন আমরা চলেছি সেই মন্দিরের উদ্দেশ্যে, যা স্থানীয়দের কাছে ঘাটশিলার রক্ষা কর্ত্রী নামে পরিচিত। মায়ের মন্দিরে আসলে এক অন্য রকমের অনুভূতি কাজ করে, গায়ে কাঁটা দিয়ে ওঠে। মন্দিরের ধূপ, ফুল আর ঘণ্টার শব্দে মনটা একদম ভরে উঠল। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম জামশেদপুর আর দলমা রেঞ্জের উদ্দেশ্যে। আমরা একটা আর্টিকা ভাড়া করেছিলাম, যার ভাড়া পড়েছিল মোটামুটি 4000 টাকার মতন। আর তোমরা চাইলে একটু দরদাম করে বুক করে নেবে।
তো আমরা এখন গাড়িতে উঠব, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষাটা এনজয় করতে করতে যাব। দলমা রেঞ্জে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, আর বৃষ্টি যেন চারিদিকটাকে আরও সবুজ করে দিয়েছে। রাস্তার দুপাশে পাহাড়ের সারি, মাঝে মাঝে গ্রামীণ দৃশ্য, একবারে যেন পিকচার পারফেক্ট। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডিমনা লেক, যেটা দলমা পাহাড় দিয়ে ঘেরা। এখানে পাহাড় আর জলের মেলবন্ধন সত্যি অপূর্ব। জলের রং যেন আকাশের নীল থেকে ধার করে নিয়েছে। কি অসাধারণ লাগছে চারপাশটা। এবার আমরা যাব দলমা রেঞ্জের উদ্দেশ্যে। দলমা রেঞ্জ বা দলমা পাহাড় শ্রেণী ঝাড়খণ্ডের জামশেদপুর শহরের উত্তরে বিস্তৃত, যা এক বিস্ময়কর প্রাকৃতিক অঞ্চল। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচু এই পাহাড়ে আছে ঘন অরণ্য, লাল মাটির পথ, বনফুল, অসংখ্য প্রাণী এবং হাতিদের বসবাস, যা এই অঞ্চলকে করেছে আরও অপরূপ ও রহস্যময়। দলমার অরণ্যের ঘন সবুজ গাছপালা, সেগুন, শাল, মহুয়া ও বুনো ঝোপঝাড় পুরো এলাকাটাকে ঢেকে রয়েছে। দিনের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়লে বনটাকে যেন সোনালি আভায় রাঙিয়ে তোলে। আমরা এখন দলমা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে প্রচুর হরিণ রয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে হরিণগুলো। আর এদিকটা পাহাড়ের রেঞ্জ। এই সামনে একটা হরিণ এসেছে। এখন আমরা এসে গেছি চান্ডিল ড্যামে। আর এই চান্ডিল ড্যামে আসার রাস্তাটা বেশ ভালো, চারপাশের ভিউও ভীষণ সুন্দর। চান্ডিল ড্যাম হলো সুবর্ণরেখা নদীর এক বিশাল জলধার। জায়গাটা খুব ওপেন, হাওয়া লাগে আর ছবি তোলার জন্য একদম পারফেক্ট।
এখন আমরা যাব এই ড্যাম্পের ওপরে চান্ডিল রিজার্ভারে, যেখানে বিশাল জলধারা রিজার্ভ করে রাখা হয়েছে, আর এখানে বোটিং হয়। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। আমরা এখন চন্ডিল রিজার্ভারের দিকে যাচ্ছি। এদিকটা পুরো শালবন, সামনে বোটিং হচ্ছে। এই যে চন্ডিল ড্যাম্প এটা। রিজার্ভারের মাঝখান থেকে পুরো এলাকাটাকে একদম অন্যরকম লাগে, পাহাড়গুলোকে আরও কাছে মনে হয়। যারা ঘাটশিলা বা জামশেদপুর আসছো তারা অবশ্যই এই জায়গাটাকে কিন্তু বাকেট লিস্টে রেখো। চান্ডিল রিজার্ভারে স্পিড বোটিং একটা খুব পপুলার অ্যাক্টিভিটি। ভাড়া বেশি না, আর 10-15 মিনিটের রাইডেই পুরো লেকের একটা বড় অংশ কভার করা যায়। আমরা এখন এই ধাবাটায় খেতে এসেছি। বেশ বৃষ্টি পড়ছে, আর এখন লাঞ্চটা আমরা সেরে নেব। দুপুরে একটা রাস্তার ধারে আমরা থেমেছিলাম একটা ধাবাতে লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে ছিল আমাদের গরম ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন কষা। ফেরার পথে একটা খুব সুন্দর মন্দিরের দেখা পেয়েছিলাম, মাতাজির মন্দির, আর এখানে আমরা একটু টাইম স্পেন্ড করেছিলাম নেমে। এখন আমরা ঘুরে দেখব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর এটি ঘাটশিলার অতি প্রচলিত ফেমাস ট্যুরিস্ট স্পট একটা। আর এখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাও আমরা যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। বাড়িতে ঢুকতেই একটা অন্য রকমের প্রশান্তি কাজ করে। পথের পাঁচালী থেকে আরণ্যকের সৃষ্টিকর্তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই বাড়িতেই। লেখকের হাতের স্পর্শ যেন বাড়ির প্রতিটি দেওয়াল জুড়ে রয়েছে। এবার আমাদের ফেরার পালা। আমাদের ফেরার ট্রেন ছিল স্টিল এক্সপ্রেস। সকাল সকাল আমরা রামকৃষ্ণ মিশন থেকে রওনা দিয়েছিলাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে। আমার ঘাটশিলা ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না।
আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে পরবর্তীকালে আমি আরও অনেক ট্রাভেল ব্লগ দিতে পারি। আর ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।